নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমালা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আমি আলোচনা করছিলাম যে আগামী 29শে মার্চ থেকে 18 মে যে মহাসংযোগ ঘটতে চলছে দুটো রাশি রাহু এবং শনির মীন রাশিতে, সেই সাপেক্ষে আমাদের যে দ্বাদশ রাশি কী ধরনের ফলাফল পেতে চলছি আমরা, সেগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম। আজকে প্রথমে আমি ধনুরাশি নিয়ে আলোচনা করছি। ধনুরাশির জাতক জাতিকাদের চতুর্থ স্থানে রাশির চতুর্থেই সংযোগ হচ্ছে, সুতরাং টেকনিক্যালি কিন্তু ধনুরাশির ধাইয়া শুরু হয়ে গেল। কারণ চতুর্থ স্থানে বসে সে মানে দশম দৃষ্টি কিন্তু এখানে রাশিতে দিচ্ছে, সুতরাং শনিচন্দ্র দৃষ্টি বিনিময় হচ্ছে। সেক্ষেত্রে ধাইয়ার ক্ষেত্রে কিছু নেগেটিভিটি আমরা দেখতে পাবো, কারণ কিন্তু আমাদের ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। জীবন মাত্রই নেগেটিভিটি পজিটিভিটি নিয়ে জীবন প্রত্যেক কিছুকে আমরা মোকাবেলা করার মতো মানসিক শক্তি আমাদের রাখতে হবে। চতুর্থ স্থান আমাদের হৃদয়ের কারক, আমাদের হার্ট, আমাদের মন, আমাদের মা, আমাদের মেটেরিয়াল স্বাচ্ছন্দ্য, আমাদের সমস্ত রকম মেটেরিয়াল স্বাচ্ছন্দ্য যা হয়ে থাকে, সুখ, বৈভব, ঐশ্বর্য, অ্যাসেট, বাড়ি গাড়ি, অ্যাসেট্রা অ্যাসেট্রা, সঙ্গে চতুর্থ ভাব মা আগেই বললাম। সুতরাং এই যে দিকগুলো চতুর্থ ঘর ইন্ডিকেট করছে, ওই দিকগুলো থেকে কিছু নেগেটিভিটি আমাদের আসতে পারে। ধরুন মায়ের সঙ্গে আপনার একটা মানসিক দূরত্ব সৃষ্টি হলো, মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। আপনি চাকরি সূত্রে বাড়ির বাইরে যে আপনি এতদিন একটা কমফোর্ট জোনে ছিলেন, সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে হয়তো আপনাকে বাইরে বেরিয়ে আসে কোথাও দূরে চাকরি সূত্রে যেতে হতে পারে, পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যেতে হতে পারে এই 1.5 মাস সময়। এই সময় আপনি আগে বলা সুখ স্বাচ্ছন্দ্য থেকে আপনি কিছুটা বঞ্চিত হতে পারেন। আর চতুর্থ স্থান আমাদের আবেগ, আমাদের ইমোশন, আমাদের মাদারল্যান্ড, এইসব কিছু থেকে একটা ডিসব্যালেন্স, একটা ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে এই সময়টা। এই ক্রুর গ্রহ বা কী বলবো সেপারেটিভ প্ল্যানেট যখন চতুর্থ গ্রহে ট্রানজিট করে, তখন এই ধরনের নেগেটিভ রেজাল্ট কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রে নির্দেশ থাকে যে নেগেটিভিটি ফেস করতে হয় আমাদের। সুতরাং এই ধরনের নেগেটিভিটি আমাদের আসতে পারে, মনোসংযোগ করতে একটু অসুবিধা হতে পারে, হার্টের প্রবলেম আসতে পারে। চতুর্থ ঘর আমাদের হার্টকে ইন্ডিকেট করছে, সুতরাং হার্ট শারীরিক সমস্যা থাকে নিশ্চয়ই। যারা বয়স্ক সিটিজেন আছেন, আপনারা যে মানে সিনিয়র সিটিজেন আছেন, নিশ্চয়ই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। আর আমাদের নিশ্চয়ই সমস্যাগুলো সমাধানও করতে হবে। আর সেই ক্ষেত্রে আবার ধনুরাশির ক্ষেত্রে চতুর্থে বসে তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ঘরে দিচ্ছে, সেই কারণে কিন্তু বিভিন্ন রকম অসুখ বিসুখে আপনি যেগুলো দিয়ে অনেক রকম, যেমন স্কিন ডিজিজ হতে পারে এটসেট্রা এটসেট্রা, যেগুলো দীর্ঘমেয়াদী অসুখে অতদিন ভুগছিলেন, রোগে মানে আপনি সমস্যা হচ্ছিল, সেগুলো থেকে কিন্তু সাময়িক একটা বিরতি বা আপনি মুক্তি লাভ করতে পারেন। দেখবেন শরীরটা অনেকটাই ভালো বোধ করছেন এই টাইমটাতে। রোগের ঘরে দৃষ্টি দিচ্ছে শনি গ্রহ চতুর্থে বসে, সুতরাং শরীর স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা। আপনার যারা শত্রুরা আছেন, আপনার এনিমি আছেন, তারা কিন্তু এখন এতদিন যে একটা কমফোর্ট জোনে ছিল, সেই থেকে কিন্তু এরা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবে। আপনি কিন্তু শত্রুদের মোকাবিলা সহজেই করতে পারবেন, মানে পরিস্থিতি অনেকটাই আপনার ফরে আসবে। শত্রুদের ক্ষেত্রে, ঋণ ক্ষেত্রে অনেকদিন টাকা আপনার কোথাও ইনভেস্ট করেছিলেন বা কাউকে ধার দিয়েছিলেন, সেই টাকা কিন্তু এই সময় আপনি ফেরত পেতে পারেন। এই ধরনের নেগেটিভিটি এবং পজিটিভিটি কিন্তু একসঙ্গে আপনারা পেতে চলছেন। তাহলে এই কথাটা আমরা বলতেই পারি, ধাইয়া ইজ নট অলওয়েজ ব্যাড। ধাইয়া আসলেই যে সবসময় নেগেটিভ রেজাল্ট পাবো তা নয়, কিন্তু একটা মানসিক চাপ কিংবা স্ট্রেস কিন্তু একটা থাকবে, সেটার সঙ্গে আপনাকে কিন্তু ফাইট করতে হবে এই ধনুরাশির জাতক জাতিকা। তারপরে আসছি মকর রাশির আলোচনা। মকর রাশির তৃতীয় হচ্ছে এই গোচর, রাহু এবং শনি তৃতীয় অবস্থান করছে এই 1.5 মাস, 29শে মার্চ থেকে
18 মে। এই সময়ে তৃতীয় ঘর এ আমরা জানি কোনো সেপারেটিভ প্ল্যানেট যখন গোচর করে তখন কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট পাই। সেই হেতু আমরা কিন্তু অনেক রকম পজিটিভিটি পেতে পারি। দীর্ঘদিনের কোনো মনস্কামনা আপনার পূর্ণ হতে পারে। মকর রাশির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো ইন্টারভিউ দিচ্ছিলেন, চাকরির পরীক্ষা ক্র্যাক করার চেষ্টা করছিলেন, ওই সময়টা কিন্তু আপনি সেটা পেয়ে যেতে পারেন। কোনো ধরুন অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, একটা গোল নিয়ে এগোচ্ছিলেন, হার্ডওয়ার্ক করছিলেন, হার্ডওয়ার্কের কঠোর শ্রম যেখানে আপনি দিচ্ছিলেন সেখানে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাওয়ার খুবই সম্ভাবনা থাকছে। আপনার সোশ্যাল নেটওয়ার্ক বেড়ে যেতে পারে। ধরুন যে বন্ধুরা মকর রাশির আমার আছেন, তারা যদি সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করে আপনাদের জীবিকা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রোথ দেখা দিচ্ছে, আপনাদের গ্রোথ হবে, আপনারা গ্রো করবেন, আপনার সোশ্যাল নেটওয়ার্কটা বৃদ্ধি পাবে। সোশ্যাল প্রেজেন্স, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখবেন আপনারা প্রেজেন্স থাকতে পারছেন, বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানে আপনাদের প্রেজেন্স বৃদ্ধি পাবে। এবং কোনো ছোটোবেলার বন্ধু, ফ্রেন্ড সার্কেল, যারা চাইল্ডহুড ফ্রেন্ডদের সঙ্গে আবার পুনরায় আপনার দেখা হতে পারে, সেক্ষেত্রে একটা কিন্তু মানসিক আনন্দ কি যাই বলুন একটা বোধ করতে পারেন এই সময়টায়। আর থার্ড হাউস আপনার পরাক্রম, এই সময় আপনি ফাইট করার মেন্টালিটিও কিন্তু বেড়ে যাবে, পরিশ্রম করার মানসিকতা কিন্তু একটা আসবে যে আমি যুদ্ধ করে জয় করব, আমি হার্ডওয়ার্ক করব, এবং আমার গোল অ্যাচিভ করব, এই ধরনের কিন্তু একটা মানসিকতা আপনার জন্মাবে। সেই ক্ষেত্রে তৃতীয় বসে স্যাটার্ন এবং রাহু সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে? 9মে। সেক্ষেত্রে আপনাদের পিতার স্বাস্থ্য কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু বাবার স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার যদি দশা ভালো হয়ে থাকে, বর্তমানে চলছে মকর রাশির জাতক জাতিকার, আপনি কোনো ধর্ম যাত্রা বা কিংবা তীর্থ ভ্রমণ, কোনো দীর্ঘ তীর্থ ভ্রমণে বেরোতে পারেন। এই সময়টা আপনার জন্য একদম পারফেক্ট, আপনি কোনো তীর্থ ভ্রমণে বেরোতে পারেন। কিন্তু এগুলো আপনার পজিটিভিটি, কিন্তু বাবার স্বাস্থ্যের কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবং তৃতীয় রাহু, 9মে কেতু থাকার ফলে আপনার 9th হাউস, বাবা 9th হাউস আপনার ভাগ্য, সেই ক্ষেত্রগুলোতে কিছু কি বলবো, একটা গোপনীয়তা বা রহস্য সৃষ্টি হতে পারে। ধরুন আপনার বাবার একটা এমন কিছু অসুখ বা কিছু হতে পারে, বা ফ্যামিলি মেম্বার কারো, যেটা আইডেন্টিফাই করতে একটু কষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড সাজেশন, একজন ডাক্তারকে দেখিয়ে সিদ্ধান্ত নেবেন না, সেকেন্ড সাজেশনের জন্য অপেক্ষা করুন, আরেকজন ডাক্তারবাবুকে দেখান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ঠিকঠাক রেজাল্ট পাবেন। তাহলে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, 9মে তীর্থ ভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পাবেন। আর ওই সময়ে আপনি গুরু পূজা, গুরুর ধ্যান করলে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হবে। আর তীর্থ ভ্রমণ করলে আগেই বলেছি, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে কিন্তু সৌভাগ্য আসবে। তো নেগেটিভ পজিটিভ দু ধরনের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সময় চলছে, চক্রাবর্ত ঘুরছে, সমস্যা আমাদের আসবে যাবে, ফেস করব, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমাদের ইনার স্ট্রেংথ কতটা আমরা বাড়াতে পেরেছি, মনের শক্তি কতটা বাড়াতে পারছি, এটাই কিন্তু বড় কথা। সুতরাং অনেক অনেক শুভকামনা রইল, আপনারা ভালো থাকুন, আমাদের সমস্ত উইশ ফুলফিল হোক। সমস্যা যদিও আসে কারো কারো ক্ষেত্রে, আপনারা যেন সেটা মোকাবিলা করার মতন মানসিক শক্তি ঈশ্বর আমাদের দেন, সেইটা তার জন্য ঈশ্বরের চরণে প্রার্থনা করছি। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দময় হয়ে উঠুক জীবনের প্রতিটা মুহূর্ত, এই শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ। জয় দুয়ামণি।